যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছে না জীবন ওই মদিনায়, সেই মানুষ সেই ভূমি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। এই পৃথিবীতে তুমি আসলা, পৃথিবীতে হাজারো উপকরণ, হাজারো চাকচিক্য, তোমাকে আল্লাহ তাআলা থেকে হয়তো দূরে রাখার চেষ্টা করবে। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার অর্থনীতি, তোমার কাজকর্ম, তোমার বাড়ি, তোমার কর্ম, হাজারো জিনিস আছে যা তোমাকে দূরে রাখবে, কিন্তু মনে রাখিও আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল আরদু মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুত তাওবা, পবিত্র কুরআনুল কারীমের ৯তম সূরা, সূরা আত-তাওবার ৩৬ নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহর হিসাবে 12 মাসে 1 বছর। আমরা যে 12 মাসে 1 বছর গণনা করি, কি বঙ্গাব্দ সন, কি হিজরি সন, কি ঈসাই সন, সব শনি 12 মাসে 1 বছর। কথা বলেন ঠিক কি না? এই 12 মাসে 1 বছর, এই গণনা, এই আবিষ্কার দুনিয়ার কারণ নয়। যে আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন, সে আল্লাহ পাক বলছেন নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আমি আল্লাহর হিসাবে বছরে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর, এটা কার হিসাবে? আল্লাহ পাক বলছেন শোনো মানুষেরা, মিনহা আরবা'তুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আমি আল্লাহ পাক আবহমান কাল থেকে 12 মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা এই 4টি মাসকে আলাদাভাবে সম্মানিত করেছি। বলুন কয়টি মাসকে? মিনহা আরবা'তুন হুরুম, হারাম বা হুরুমের 2টা অর্থ। বলুন কয়টা? একটা অর্থ নিষিদ্ধ, হারামের একটা অর্থ কি? যেমন আমরা যখন নামাজ পড়ি, এই নামাজের প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। তাকবীরে অর্থাৎ হারামের তাকবীর। কিসের তাকবীর? হারামের তাকবীর। যেমন নামাজের পূর্বে খাওয়া দাওয়া বৈধ ছিল, নামাজের পূর্বে কথাবার্তা বৈধ ছিল, নামাজের পূর্বে ঘুমানো বৈধ ছিল। নামাজের এই প্রথম তাকবীরের দ্বারা খাওয়া দাওয়া, ঘুমানো, কথাবার্তা বলা এগুলো অবৈধ হয়ে যায়, নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়। এই জন্য নামাজের এই প্রথম তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা, হারামের তাকবীর। হারামের আরেকটি অর্থ, সেটি হচ্ছে সম্মানিত। সেটি কি? যেমন মসজিদে হারাম, সম্মানিত মসজিদ, সম্মানিত। যেমন 12টি মাসের মধ্যে বছরের প্রথম যে মাস, হিজরি নববর্ষের প্রথম মাস, যে মাসকে বলা হয় মুহররম মাস। মুহররম মাসের অর্থ হলো সম্মানিত মাস। তাহলে মুহররম শব্দের অর্থ কি? তাহলে হারাম বা হুরুম এর 2টা অর্থ, একটা নিষিদ্ধ আর একটা হচ্ছে সম্মানিত। আল্লাহ পাক বলেন মিনহা আরবা'তুন হুরুম, আমি আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আমার হিসাবে, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে 12 মাসে 1 বছর। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ পাক বলেন আমি মিনহা আরবা'তুন হুরুম, 4টি মাসকে আমি আল্লাহ তাআলা সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এবং এই 4টি মাসকে নিষিদ্ধ মাসও বলা হয়। কি নিষিদ্ধ? যত অন্যায় আছে, পাপ আছে,
যুদ্ধ বিগ্রহ ঝগড়া এগুলো স্পষ্টত আল্লাহ পাক এই 4টি মাসে বিশেষভাবে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। সেই জন্য পৃথিবীর আবহমান কাল থেকে এই পৃথিবীতে যত ধর্মের লোকেরা এসেছে, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, তারা তাদের যুগেও এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি এগুলো তারা করতো না। এই 4 মাসে তারা বিরত থাকতো। সুবহানাল্লাহ বলেন। কাজে এই 4 মাস আল্লাহ রসুল বলছেন ধারাবাহিক 4টি মাস, ধারাবাহিক 3টি, মুহররম, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা ধারাবাহিক। আর একটি হচ্ছে রজব, যে মাস আমরা অতিক্রম করছি, এই রজব মাস সহ আল্লাহ পাক এই 4টি মাসকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক ইসলামের মধ্যে বিভিন্ন বিষয়কে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক 4 সংখ্যাকে আল্লাহ তাআলা বেশি মনোনীত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানবতার কল্যাণের জন্য যুগে যুগে অসংখ্য আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ পাক এই জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক 1,24,000 মুতান্তরে 2,24,000 আম্বিয়া আলাইহিমুস সালাম গণের মধ্যে এই পৃথিবীতে আল্লাহ পাক 4 জন রাসূলকে বেশি সম্মানিত করেছেন। কয়জন রাসূলকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালামের মধ্যে এই 4 জন নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। আর এই 4 জনের মধ্যে আল্লাহ পাক আমার আপনার রাসূল রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরো সর্বাধিক মর্যাদা দিয়েছেন। সে নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? মুআজ্জাজ হাজিরিন, এই নবীর খাতিরে এই নবীর উম্মত যদি আল্লাহর বিধিবিধান যদি কোনো মতো মেনে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক আমার উম্মতকে আল্লাহ পাক পাইকারি ধরে সবাইকে আল্লাহ মাফ করে দিবেন, জান্নাত দিবেন, শুধুমাত্র আবা ব্যতীত। কারা ব্যতীত? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা ওয়া মান আবা? ইয়া আবা কারা? যারা ছাড়া আল্লাহ পাক আপনার সব উম্মতকে আল্লাহ জান্নাত দিবেন, এই আবা কারা? এই কপাল পোড়া কারা? রাসূল বলেছেন মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওয়া মান আসানি ফাকাদ আবা। জমিনে যারা আমি নবীর ইতাআত করবে না, অনুসরণ করবে না, তারাই আবা। তার মানে হলো এই উম্মত কোনো মতো যদি শুধু রুটিনটা মেনটেন করতে পারে, আমাদের সময় নামাজ, হারাম না খেয়ে হালাল উপার্জন, স্ত্রীকে পর্দায় রাখা, মা বাবার হক ঠিকভাবে আদায় করা, কোনো মানুষের হক নষ্ট না করা, কোনো মতো যদি শুধু একটু রুটিন মেনটেন করে এই দুনিয়ার কোনো মুমিন যদি মৃত্যুবরণ করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক এই উম্মতকে পাইকারি ধরে নাজাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল দিয়েছেন তার মধ্যে কয়জন রাসূলকে বেশি সম্মানিত করেছেন? 4 জনকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার কল্যাণের জন্য আসমান থেকে আল্লাহ পাক যত সহিফা, যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, এই সমস্ত কিতাবের সংখ্যা হলো 104টি। বলুন কয়টি? 104টি কিতাবের মধ্যে আল্লাহ পাক 4টি কিতাবকে আল্লাহ সর্বাধিক মর্যাদা দিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। ঠিক কি না? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই 4টি কিতাবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ পাক আল্লাহর কালাম কোরআনুল কারীমকে। সুবহানাল্লাহ বলেন। জমিন আল্লাহ পাক যত আসমানি কিতাব পাঠিয়েছেন এগুলোকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয়? যাদেরকে আল্লাহ এই কিতাব দিয়েছেন তাদেরকে বলা হয় আহলে কিতাব, আহলে। কিন্তু আল্লাহর কালামের আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এই কালামুল্লাহ শুধুমাত্র কিতাবুল্লাহ নয়, বরং এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, সরাসরি আল্লাহর জবানের কথা। কালাম শুধু কিতাব নয়, এটি আল্লাহর জবানের কথা। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
কেউ যদি আল্লাহর সাথে কালাম করতে চায়, কথা বলতে চায়, সে যেন আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য 104টি কিতাব আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন। আর এই 4টি আল্লাহ পাক 104টির মধ্যে 4টি কিতাবকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন, আর 4টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহর কোরআনকে। ঠিক কি না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ভূমণ্ডলে আল্লাহ তাআলা লাখো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন অগণিত, যার গণনা করে শেষ করা যাবে না, আল্লাহ পাক এত এত পরিমাণ ফেরেশতা তৈরি করেছেন। কিন্তু এই ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। কয়জন ফেরেশতা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম আর ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক সমস্ত কোটি কোটি ফেরেশতার মধ্যে এই 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। আবার স্পেশালি এই 4 জনের মধ্যে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আরো সর্বাধিক ওই 3 দিনের উপর আল্লাহ তাআলা চিফ অফ কমান্ড বানায় বেশি সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে আল্লাহ পাক 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন, তাদেরকে আমরা খুলাফায়ে রাশিদিন বলি। ঠিক কি না? হযরতে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষাধিক পয়গম্বরের মধ্যে আল্লাহ পাক এই 4 জন সাহাবীকে আল্লাহ পাক, লক্ষাধিক সাহাবীর মধ্যে আল্লাহ পাক এই 4 জন সাহাবীকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন। আবার এই 4 জনের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আবার সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। রাসূল বলেছেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবী, আমার সাথী, আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ হাজিরিন, তেমনি ভাবে আল্লাহ পাক অসংখ্য ইমামের মধ্যে 4 জন ইমামকে আল্লাহ পাক সারা পৃথিবীব্যাপী আল্লাহ পাক পরিচিত করে দিয়েছেন। 4 মাযহাবের 4 ইমাম, কথা বলেন ঠিক কি না? হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক এই 4 জন ইমামের মধ্যে তামাম পৃথিবীতে হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক সর্বাধিক বেশি গ্রহণযোগ্য করে দিয়েছে। ঠিক কি না? আল্লাহ পাক ঠিক একটি বছরের মধ্যে যত দিন আছে, এই দিনগুলির মধ্যে আল্লাহ পাক 4টা দিনকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। বলুন কয়টা দিন? 2 ঈদের দিন, 2 ঈদের দিন, 9 জিলহজ ইয়াউমে আরাফার দিন, আর ইয়াউমে আশুরা 10 মুহররম আশুরার দিন। আল্লাহ পাক বছরের অসংখ্য দিনগুলির মধ্যে আল্লাহ তাআলা এই 4টি দিনকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। মনে থাকবে ইনশাআল্লাহ? 2 ঈদের দিন, আরাফার দিন, আর 10 মুহররম আশুরার দিন। আল্লাহ পাক এই 4 দিনের মধ্যে আবার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা 9 জিলহজ ইয়াউমে আরাফার দিনকে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক বছরের মধ্যে যত রাত্রি আছে, রজনী আছে, আল্লাহ পাক বছরের সমস্ত রাতের মধ্যে 4টি রাতকে আল্লাহ পাক বেশি সম্মানিত করেছেন। 2 ঈদের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত, আর লাইলাতুল কদর, এই 4 রাত। সুবহানাল্লাহ বলেন। 2 ঈদের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান শাবানের অর্ধ রজনী, শবে বরাতের রাত, রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর রজনীর মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদর রেখেছেন। এই বছরের 4টি রাতের মধ্যে আল্লাহ পাক, বছরের অসংখ্য রাতের মধ্যে আল্লাহ পাক 4টি রাতকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এই 4 রাতের মধ্যে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন লাইলাতুল কদরকে। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
1000 মাসের চাইতেও বেশি উত্তম, বেশি মর্যাদা আল্লাহ পাক এই উম্মতের জন্য লাইলাতুল কদরে রেখেছেন। কাজী আল্লাহ পাক বিভিন্ন বিষয়গুলোকে 4 দ্বারা আল্লাহ সম্মানিত করেছেন। ঠিক তদ্রুপ আল্লাহ পাক এই পৃথিবীতে 4টি মসজিদকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। বলুন কয়টি মসজিদ? মসজিদে হারাম, পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে আল্লাহর ঘর কাবার চারপাশে যে মসজিদে হারাম আছে, এই মসজিদে নামাজ পড়লে অন্য জায়গার তুলনায় 1 লক্ষ রাকাত বেশি নামাজ পড়ার সওয়াব আল্লাহ মসজিদে হারামে দান করেন। এই মসজিদের পরে নবীজির মসজিদ, মসজিদে নববী, আল্লাহর নবী যেই মসজিদে শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, এই মসজিদে নামাজ পড়লে পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়ার চাইতে 50,000 রাকাত বেশি নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারায় দিয়েছে। 3 নম্বর মসজিদ মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাক অন্য যে কোনো জায়গায় নামাজ পড়ার তুলনায় 1000 রাকাত বেশি নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক যে মসজিদে দান করেন, সেটি হচ্ছে মুসলমানদের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাসের। কথা বলেন ঠিক কি না? 4 নম্বর মসজিদে কুবা। রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি মসজিদে কুবায় 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ পাক মসজিদে কুবায় যে ব্যক্তি নামাজ পড়বে 2 রাকাত আল্লাহ পাক তাকে দান করবেন। সেই জন্য যারা আল্লাহর ঘরের মেহমান, যারা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারাতে যারা যায়, তারা মদিনায় অবস্থিত রাসূলের হাত ধরে নির্মিত হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় নির্মিত রাসূলের হাত ধরে খেজুর গাছের পাতা দিয়ে, খেজুর গাছের ডাল দিয়ে, খেজুর গাছের কাঠ দিয়ে সর্বপ্রথম যে মসজিদ আল্লাহর রাসূল নির্মাণ করেছেন সেটি হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক একটা মাকবুল কবুলিয়ত উমরার সওয়াব আল্লাহ তাআলা মেহমানদেরকে দান করেন। আল্লাহ পাক লক্ষ লক্ষ মসজিদের মধ্যে এই 4টি মসজিদকে আল্লাহ তাআলা বেশি সম্মানিত করেছেন। আবার এই 4 দিনের মধ্যে, এই 4টি মসজিদের মধ্যে আল্লাহ পাক মসজিদে হারামের মর্যাদা, সম্মান, ইজ্জত আকাশ চুম্বি করে দিয়েছেন। ঠিক কি না? আল্লাহ পাক ঠিক মিনহা আরবাতুন হুরুম, সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাকের হিসাবে 12 মাসে 1 বছর, আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা মিনহা আরবাতুন হুরুম 4টি মাসকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা, সম্মান, ইজ্জত দিয়েছেন। আবার এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, অন্যায়, অবিচার, জুলুম, সমস্ত পাপাচার থেকে আল্লাহ পাক এই 4টি মাসে বিশেষভাবে মানুষকে আল্লাহ তাআলা বিরত থাকার নির্দেশ দিয়েছে। সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আরবাতুন হুরুম, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে আল্লাহ পাকের হিসাবে 12 মাসে 1 বছর, আর 1 বছরের মধ্যে আল্লাহ পাক এই 4টি মাসকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, যালিকা দীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত বিধান, এটা আল্লাহর প্রতিষ্ঠিত কথা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আমিন, খবরদার কেউ যেন তোমাদের মধ্যে ফালা তাযলিমু, জুলুম না করে, অন্যায় না করে, ফীহিন্না আনফুসাকুম, তোমাদের কেউ যেন বিশেষভাবে 4টা মাসে নিজের প্রতি নিজে জুলুম না করে। জুলুম না করার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাকুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু, খবরদার তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা নাসুল্লাহ, যারা এই পৃথিবীতে আল্লাহকে ভুলে গিয়েছে। খবরদার মুমিনেরা, তোমরা তাদের মতো হয়ো না যারা কাকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, এই জমিনে যারা
চলতে ফিরতে উঠতে বসতে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাক বলেন ফালা, যারা আল্লাহকে ভুলে গেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই জমিনে যারা আল্লাহকে ভুলে গেছে ওরা মূলত আল্লাহকে ভুলে নাই, ওরা নিজেকে নিজে ভুলে গেছে, ওরা আত্মভোলা হয়ে গেছে, ওরা পাগল হয়ে গেছে। তুমি নামাজ পড়নি, আল্লাহর কি ঠেকা হয়েছে? আল্লাহর কিছু হয়েছে? আল্লাহ পাক তোমার বেনামাজি থাকার কারণে ইসলাম এবং আল্লাহ পাক মোটেও ক্ষতিগ্রস্ত হয় নাই। তুমি নামাজ পড়লে আল্লাহর কিচ্ছু যায় আসে না, তুমি নামাজ পড়লে লাভটা তোমার ছিল, ঠিক কি না? তুমি গুনাহ করেছো, আল্লাহর কিচ্ছু হয় নাই, আসমান খসে পড়ে নাই, জমিন কাঁপে নাই, জমিনের কিচ্ছু হয় নাই, তুমি তোমার জায়গা জাহান্নামে বানিয়ে নিয়েছো। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ পাক বলেন খবরদার এই সম্মানিত 4টি মাসে কেউ যেন নিজের প্রতি জুলুম না করে। তার মানে হলো যেন নিজের প্রতি জুলুম অর্থই হচ্ছে যেন সে গুনাহ না করে। কি না করে? কারণ আপনি গুনাহ করার অর্থই হচ্ছে আপনি নিজের প্রতি নিজে অন্যায় করছেন, নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। গুনাহ করার অর্থই হচ্ছে আপনি নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে দিচ্ছেন। কথা বলুন ঠিক কি না? আল্লাহ পাক বলেন হাসরের মাঠে আমি আল্লাহ পাক ঘোষণা করব, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন ফালইয়াওমা লা তাযলিমু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন। আল্লাহ পাক বলেন হাসরের মাঠে যেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, সবাইকে সেদিন একত্রিত করা হবে হাসরের মাঠে। কোথায়? সেদিন আল্লাহ পাক কারো প্রতি কোনো জুলুম করবেন না। দুনিয়াতে কেউ যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে, এটা আল্লাহ পাক তার সামনে উপস্থাপন করবেন। এক যাররা পরিমাণ কেউ যদি গুনাহের কাজ করে, এটাও বান্দার সামনে আল্লাহ পাক হাসরের মাঠে তুলে ধরবেন। কথা বলেন ঠিক কি না? কোন ব্যক্তির প্রতি আল্লাহ পাক অন্যায় করবেন না, জুলুম করবেন না। কাজী আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার মুমিনেরা তোমরা কেউ যেন বিশেষভাবে 4টি মাসে গুনাহ না করো। কার কথা? তার মানে হলো এই 4 মাসে করা যাবে না, এই 4 মাস ছাড়া করা যাবে নাকি? গুনাহ সর্ব অবস্থায় হারাম, গুনাহ যেখানেই হোক সেটি হারাম। কিন্তু জিনা বাহিরে করা মসজিদে করা সমান, চুরি মসজিদের বাহিরে করা মসজিদে করা দুইটা কি সমান? হত্যা বাহিরে করা আর মসজিদের মধ্যে মানুষ হত্যা করা দুইটা কি সমান? কাজী হারাম তো হারামি, অপরাধ তো অপরাধী। কিন্তু আল্লাহ পাক সম্মানিত 4টি মাসের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার বিশেষভাবে এই 4টি মাসের ক্ষেত্রে তোমরা খুব গুরুত্ব সময় খুব সচেতন থাকবে যেন এই 4টা মাসে কেউ যেন নিজের প্রতি জুলুম না করে, অপরাধ না করে। কাজে আমাদের গুনাহমুক্ত থাকা, রমাদানের সম্মানে গুনাহমুক্ত থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক ইসলামের যত আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, প্রত্যেকটি বিধানের পিছনে অসংখ্য হিকমত, অসংখ্য গুরুত্বপূর্ণ কারণ আছে। কথা বলেন ঠিক কি না? যার মধ্যে একটি হচ্ছে এই তো মাঝখানে শাবান, এরপরে রমাদান। রমাদানের সম্মানে মানুষ তোমার গুনাহগুলোকে থামিয়ে দাও, গুনাহগুলো বন্ধ করে দাও। দেখবেন রাস্তায় চলার পথে সামনে যদি গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা থাকে, যেমন স্কুল বা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ছাত্ররা পারাপার হবে, গাড়ির স্পিড যদি বেশি থাকে তাহলে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? সেই জন্য ভিআইপি রাস্তা ছাড়া, হাইওয়ে রোড ছাড়া লোকালয়ের রাস্তা যদি হয় তাহলে স্কুলের সামনে উভয় পাশে অথবা এক পাশে স্পিড ব্রেকার দেওয়া থাকে, একটু জায়গাটা উঁচু করে দেওয়া থাকে, যাতে করে এটা দেখে গাড়ি যেন স্লো করে, ঠিক কি না? সামনে রমাদান, রমাদানের ইজ্জতে, রমাদানের সম্মানে মুমিন তুমি তোমার গুনাহগুলোকে থামিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ তাআলার রাসূল
যখন রজব মাস এবং শাবান মাস আসতেন এত বেশি পরিমাণ নফল রোজা রাখতেন যে কখনো কখনো এমন হতো যে রাসূল টানা 2 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি 2 মাস আসলে রজব এবং শাবান মাস আসলে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ পাক আপনি রজব এবং শাবান মাসে আমাদের প্রতি বরকত দান করেন। কি করেন? ইয়া আল্লাহ রহমত বরকত দিন, আমাদের রজব মাস এবং শাবান মাসে বরকত বাড়ায় দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ পাক আমাদেরকে রমাদান পর্যন্ত আপনি পৌঁছায় দেন। পৃথিবীতে এমনও ব্যক্তি আছে যে ব্যক্তি দেখবেন শাবান মাসের 30 তারিখ আসর নামাজের পর মাগরিবের একটু আগেই অনেক লোক মারা যায়, যায় কি যায় না? আধা ঘন্টা পরে মারা গেলে লোকটার মৃত্যু হয় রমাদানে, আধা ঘন্টা আগে মৃত্যু হওয়ার কারণে লোকটা রমাদান থেকে বঞ্চিত হলো। কথা বলেন ঠিক কি না? কাজী মুমিন আল্লাহর কাছে দোয়া করো, তোমার জানা নাই তোমার হায়াত কতক্ষণ আছে। আল্লাহ রাসূল এই রজব মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমরা রমাদানের একেবারে কাছাকাছি চলে আসছি, এই তো সামনে শাবান মাস, শাবানের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মাস রমাদান। আল্লাহ তাআলা রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, মুমিন দোয়া করো আল্লাহ রজব মাস এবং শাবান মাসে বরকত বাড়ায় দেন, আর মেহেরবানি করে আমাদের হায়াত যদি শেষ হয়ে যায় আল্লাহ হায়াতকে বৃদ্ধি করে অবাল্লিগনা রমাদান, আমাদেরকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছায় দেন। কাজী গুনাহ করার সুযোগ আছে? গুনাহ হারাম সর্ব অবস্থায়। এই 4 মাসে গুনাহ করলে গুনার লিমিট আরো বেশি। আল্লাহ তাআলা রাসূলের সাহাবায়ে কিরাম তো এমন ছিলেন যারা কাট কাটতো, কুড়াল দিয়ে কাট কাটবি, কুড়াল উপরে উঠিয়ে নিয়েছে, সামনে আঘাত করতে যাবে, এমত অবস্থায় যদি আওয়াজ আসতো আল্লাহু আকবার, আজানের আওয়াজ শোনা মাত্রই সাহাবায়ে কেরাম তারা ওই কুড়ালকে আর সামনে আঘাত করতেন না, পিছন দিক দিয়ে ফেলিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবায়ে কেরাম নামাজকে এত গুরুত্ব দিতেন, যেই সাহাবায়ে কেরাম আজান হওয়ার পরে কুড়ালকে সামনে আঘাত করাকে তারা পছন্দ করতেন না, পেছন দিক দিয়ে যারা ফেলে দিতেন, আল্লাহ পাক তাদের উপরে আল্লাহ সূরাতুল জুমআ নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। আল্লাহু আকবার বলেন। এমনিতেই আল্লাহর নবীর কোন সাহাবী বেনামাজি ছিলেন না, এমনিতেই সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের ক্ষেত্রে সদা অবস্থায় তারা বেশি গুরুত্ব দিতেন, ঠিক কি না? কারণ আজানের প্রথম কথা হলো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ এই কথাটা আল্লাহ পাক পৃথিবীতে আসার সময় আল্লাহ তাআলা সব বনি আদম মুমিনদের কানে আল্লাহ পৌঁছে দিয়েছেন। ডান কানে আজান, বাম কানে একামতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কানে সর্বপ্রথম এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন, কি দেন নাই? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এ মুমিন, এই পৃথিবীতে তুমি আসলা, পৃথিবীতে হাজারো উপকরণ, হাজারো চাকচিক্য, তোমাকে আল্লাহ তাআলা থেকে হয়তো দূরে রাখার চেষ্টা করবে। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার অর্থনীতি, তোমার কাজকর্ম, তোমার বাড়ি, তোমার কর্ম, হাজারো জিনিস আছে যা তোমাকে দূরে রাখবে, কিন্তু মনে রাখিও আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। কে বড়? কাজ হোক, দোকান হোক, বাড়ি হোক, কর্ম হোক, মনে রাখিও সবচেয়ে বড় বলুন তিনি কে? কাজ বড় না আল্লাহ বড়? আর আমাদের কাছে কাজ বেশি বড় হয়ে গেছে। কাজ এত বড় হয়ে গেছে যে এখন আল্লাহর নাম শুনলে নামাজের সময়ও আমরা দিতে পারি না। কথা বলেন। বহু ব্যক্তি আছে 1 কিলো দূর থেকে নামাজের জামাত ধরার জন্য উযু করে
হাঁপায়া হাঁপায়া মসজিদে এসে নামাজের জামাত ধরার চেষ্টা করে। আবার কিছু ব্যক্তি আছে মসজিদের সামনে চার দোকান, পায়ের উপরে পা উঠায়া সমানে চা খায়, আর দুনিয়ার যত অকথাস কুকথাস অশ্লীলাস সব গল্প গুজব করে মুমিন ওই ব্যক্তির সামনেই মসজিদ, তার সামনে দিয়ে মুসল্লি দৌড়ে দিয়ে যায়, কিন্তু এর মধ্যে কোনো অনুশোচনা নাই। এমন ব্যক্তি আছে না নাই? অথচ আল্লাহ পাক মুমিনদের কানে প্রথম পৃথিবীতে আসার পরে আযান এবং ইকামতের দ্বারা আল্লাহ পাক সব বনি আদমের কানে, সব মুমিনদের কানে, মুমিনদের সন্তানদের কানে আল্লাহ পাক আযান এবং ইকামত শুনিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন কি করেন নাই? কাজী পৃথিবীতে আসার পরে প্রথম আমাদের কানে যে আওয়াজ দেওয়া হয়েছে মুমিন মনে রাখিও আল্লাহু আকবার, সবচেয়ে বড় বলুন তিনি কে? তোমার কাজকর্ম দুনিয়ার হাজারো ব্যস্ততার চাইতে মুমিন মনে রাখিও আল্লাহ সবচেয়ে বড়। কাজী সাহাবায়ে কেরাম আজান হওয়ার পরে দুনিয়ার সব কাজ রেখে তারা মসজিদে যাইতেন। কোথায় যাইতেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের গুরুত্ব বোঝানোর জন্য, জুমার দিনের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরায় নাজিল করেছেন সূরাতুল জুমা। সূরাতুল, এই জুমাতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, আযান হওয়ার পরে আল্লাহর জিকিরমুখী নামাজমুখী তোমরা অগ্রগামী হও, ওয়া যারুল বাই, বেচা বিক্রি বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাও। আল্লাহু আকবার বলে। কার কথা? যালিকুম খায়রুল লাকুম, এতে তোমাদের জন্য কি পরিমাণ কল্যাণ, তোমাদের জন্য কি পরিমাণ উপকার, তোমাদের জন্য কি পরিমাণ লাভ। ইন কুনতুম তা'লামুন, হাই হাই মুমিন যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। কার কথা? তাহলে শুধু জুমার দিনের নামাজই ফরজ, অন্য দিনের নামাজ ফরজ না? জুমার দিনের ফজরের নামাজ ফরজ না? সবই ফরজ। তারপর আল্লাহ পাক যেহেতু জুমার নামাজটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পাক স্বতন্ত্র জুমার জন্য মুমিনদেরকে আবার বিশেষভাবে তাকিদ দিয়েছেন, শোনো মুমিনেরা, খবরদার জুমার আজান হলে কেউ বেচা বিক্রি করিও না, যত দ্রুত পারো মসজিদে চলে যাও। কার কথা? ঠিক আল্লাহ পাক এই আশহারুল হুরুম 4টি মাসের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, গুনাহ তো সর্বাবস্থায় হারাম, গুনাহ তো সব সময় গুনাহ, কিন্তু বিশেষভাবে মুমিনেরা এই 4টি মাসে খুব সাবধান থাকবা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, বিশেষভাবে এই 4 মাসে তোমাদের কেউ যেন নিজের প্রতি জুলুম না করে। নিজের প্রতি জুলুম করার অর্থই হচ্ছে গুনাহ যেন না করে, গুনাহ যেন। সেজন্য আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? কুল, আল্লাহ পাক নবীকে বলছেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, লা ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ মুমিনেরা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যারা নিজের প্রতি জুলুম করেছো, যারা অন্যায় করেছো, যারা গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। জীবনের বহু সময় আমরা নামাজ পড়ি নাই, জীবনের বহু সময় আমরা বহু গুনাহ করেছি। কোনো আলেমের বক্তব্য শোনায়, কোনো আল্লাহওয়ালার কথায় যদি আপনার দিল পরিবর্তন হয়, যদি আপনার বুঝে আস, হাই আমি আগে বুঝি নাই, হাই আমার নামাজ পড়া উচিত, হাই আমার ভালো হওয়া উচিত, হাই আমি জান্নাতে যেতে চাই, কিন্তু পিছনের দিকে তাকালে আপনার সাহস হয় না যে আমি তো জীবনে বহু গুনাহ করছি, অন্যায় করেছি, মিথ্যা বলেছি, মানুষকে অত্যাচার করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হাজারো মিথ্যা কথা বলেছি, আমার কি হবে? আমি এখন ভালো হলে কি কোনো কাজ হবে? আমার তো অতীতের বিশাল একটা অংশ
পাপের মধ্যে নিমজ্জিত ছিল। হাই, এখন আমি নামাজ পড়লে কি আর আমার কোনো লাভ আছে? আমি কি আর জান্নাতে যেতে পারবো? আমার জীবন তো বরবাদ। আল্লাহ পাক বলছেন, না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন পরম ক্ষমাশীল এবং দয়াবান মেহেরবান। কথা বলে ঠিক কিনা? কাজী মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ পাক যে মাসগুলোকে হরুমের মাস, সম্মানিত মাস বানিয়ে দিয়েছেন, এই মাসে কি গুনাহ করা যাবে? এমনিতেই গুনাহ করা যাবে না, সদা অবস্থা গুনাহ মুক্ত থাকতে হবে। আমি গুনাহ করার অর্থ হলো ইসলাম ঠকে নাই, আল্লাহ ঠকে নাই, আমি নিজে ঠকেছি। ঠিক কি না? মনে করুন বিদ্যুতের তারে কোথাও লিক আছে, মোদি সাহেব হুজুর বললেন যে সবাই সুইচ দেওয়ার সময় সাবধান, এখানে কিন্তু তারের লিক আছে, হাত দিলে কিন্তু শর্ট করবে। এখন কেউ যদি বাহাদুরি দেখায়া যদি হাত দেয়, আমার যা হয় হোক, দিলাম হাত, আমার সাহস কম নাকি? কারেন্টের কোনো ক্ষতি আছে? কারেন্টের কোনো সমস্যা হবে? কার সমস্যা হবে? কাজে আপনি গুনাহ করলে ফেরেশতাদের কোনো ক্ষতি নাই, আল্লাহর কোনো ক্ষতি নেই, ইসলামের কোনো ক্ষতি নাই, ক্ষতিটা আপনার, ক্ষতি কার? আবার আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন, এটাও আপনার, আপনার ইবাদত দ্বারা আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর কোনো লাভ আছে? আমরা নামাজ পড়লে আল্লাহর কোনো সময় হয়ে গেছে। মুআজ্জিজ হাজিরিন, কাজে আমরা গুনাহ করব না। গুনাহ করলে ক্ষতি কার? আর আমল করলে লাভ কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুমিন যদি ফজরের সময় উঠে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ পাক এই ব্যক্তির প্রতি এত খুশি হন, আল্লাহ পাকের কাছে আসমান জমিন ওমা ফিহা, এর মধ্যে যত দৌলাত আছে, স্বর্ণ আছে, রূপ আছে, সম্পদ আছে, সব কিছুর চাইতে আল্লাহর কাছে মুমিনের ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক অনেক গুণ বেশি ভারী। তার মানে হলো, আপনি যদি ফজরের সময় উঠে 2 রাকাত ফজরের সুন্নাত পড়তে পারেন, কেমন যেন 7 আসমান চাইতে, আসমান জমিনের চাইতে, এর মধ্যে যত দৌলাত আছে এই সব কিছুর চাইতে দামি দৌলাত আপনি হাতের মধ্যে নিতে পারলেন। আর ফজরের সুন্নাত না পারার অর্থই হলো এই গোটা সৃষ্টি জগৎ হাতের মুঠোয় আসার পরেও আপনি কেমন যেন ধরতে পারলেন না, নিতে পারলেন না। নামাজ পড়লে লাভটা কার? না পড়লে ক্ষতিকার। সুন্নত পড়লেই যদি এত দাম হয়, এত নেকি হয়, ফরজ পড়লে তার চেয়ে কম না বেশি? কাজী যারা নিজের ভালো নিজে বোঝেন, নিজের ভালো বোঝেন এমন কে আছে? পাগলও তো নিজের ভালো বোঝে, ঠিক কি রে? শিশুও তো নিজের ভালো বোঝে। শিশুর কাছ থেকে একটা চকলেট নিবেন, সহজে দিতে দিবে? সে কান্না করবে, কারণ ও নিজের ভালো বোঝে না, এটা আমার খাবার, এটা দেওয়া যাবে না, ঠিক কি না? শিশুকে যদি মা বাবার কোল থেকে নিতে চান, আপনি অপরিচিত ব্যক্তি, দেখবেন কান্না করে দিবে, আসতে চাবে না। তাহলে ও ওর ন্যূনতম নিজের ভালো নিজে বোঝে কি বোঝে না? কোথায় জমি কিনলে লাভ বেশি হবে, কোন ব্যবসা করলে বেনিফিট বেশি আসবে, মুনাফা বেশি আসবে, আমরা এগুলো বুঝি। কিন্তু কোথায় আমাদের কল্যাণ, কোথায় অকল্যাণ, আসল মুনাফা কোথায়, আমরা এটা বোঝার চেষ্টা করি না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিজের ভালো বুঝে, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার, আল্লাহ পাক আমাদেরকে নামাজের ব্যাপারে যত্ন নেওয়ার তৌফিক সুযোগ আল্লাহ আমাদের সকলকেই ভিক্ষা দান করুন বলে আমিন।